আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এইটা আমার ফার্স্ট ব্লগ। কার কাছে কেমন লাগবে জানি না, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মূলত শখের বশেই আমার এই ব্লগে আসা, আমার দৈনন্দিন জীবনের কাজ যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো কথা না বাড়িয়ে শুরু করতে চাই আমার আজকের ব্লগ। বাচ্চাদের শীতের ছুটিতে আমার ননদরা এসেছে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে। তাদের জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রুটি বানাচ্ছি, আমি বানাচ্ছি, আপু ছেঁকছে। বাচ্চাদের জন্য সেদ্ধ রুটি আগে বানিয়ে নিলাম, আমাদের জন্য কাঁচা কায়ের রুটি বানাবো। আপনারা ভিডিওর প্রথমে দেখতে পেলেন আমি কাঁচা কায় করে নিয়েছিলাম। আমার ননদ একজনই, আমার হাজব্যান্ড আর ননদ ওরা দুই ভাই বোনই, ছোট ফ্যামিলি, তাই আপুরা আসলে আমরা অনেক মজা করি। আপুর ছেলে মেয়ে দুইজন, ছেলে হচ্ছে বড়, ও ক্লাস 10-এ পড়ে আর মেয়ে 3-তে পড়ে। মাত্র মামি হিসেবে আমি চেষ্টা করি ওদের সাথে খুবই ফ্রেন্ডলি ভাবে চলার, ওরাও আমার সাথে খুব ফ্রেন্ডলি ভাবেই চলে। আর আমার একটা ছেলে আছে, খুবই ছোট, 17 মাস বয়স চলছে, খুবই দুষ্ট হয়েছে ছেলেটা। বাড়িতে আর আমার শ্বশুর শাশুড়ি থাকে। শ্বশুর বিল্ডিং এর কন্ট্রাক্টর, উনি সকালে চলে যায় কাজে, বাসায় শাশুড়ি আর আমিই থাকি। শাশুড়ি একা থাকার কারণে বাবার বাড়িতে তেমন যাওয়া হয় না, আমারও এইখানেই ভালো লাগে বেশি। তো এই যে রুটি বানাচ্ছি, ভাইয়া চলে এসেছে, ভাইয়াকে কাঁচা কায়ে রুটি দিব। এই ফাঁকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে ভাইয়ের কাছে বসিয়ে দিয়ে আমি আর আপু রুটি বানিয়ে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি ছাদে, উনি ছাদে কিছু গাছ লাগিয়েছিলেন, পানি দিচ্ছিল। আর কিছু কবুতর আছে, মুরগি আছে, কিছুকে খাবার পানি দিচ্ছিল তিনি। নেক্সট কোনো ভিডিওতে আমি ছাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কথা বলতে বলতে এই যে আমার প্রায় রুটি বানানো শেষ। ভাইয়াকে আজকে ডিম ভাজি দিয়ে রুটি দিব। ভাজির জন্য পেঁয়াজ কুচি করে নিলাম, তার সাথে লবণ গুঁড়া মরিচ দিয়ে ভালো করে মেখে তারপর ডিম ভেঙে দেব। এভাবে ডিম ভাজি করে খেতে অনেক টেস্ট, আপনারা একদিন ট্রাই করতে পারেন। এদিকে আমার ছেলে তো আমার কাছে এসে ঘ্যান ঘ্যান শুরু করেছে। এই দিন সকালে তাড়াতাড়ি উঠে, ওই দিন আমি কাজ করতে পারি না ওর জন্যই, আমাকে ছাড়া কিছুই বোঝে না। ওর বাবা আসলে ওর বাবার কাছে থাকে, এখন আমি একটু রিল্যাক্সে থাকতে পারি। তারপর ভাইয়াকে রুটি ডিম ভাজি দিয়ে আবার বাচ্চাদের জন্য রুটিগুলো ঠিক করে নিতে আসলাম। ওরা ঘুম থেকে উঠলে ওদের রুটি দিয়ে দিব। নাস্তার কাজ শেষ, এবার আসি রান্নার পালায়। চলে গেলাম ছাদে শাশুড়ির কাছে, গিয়ে দেখি ছাদে পাতিল না নেওয়ার কারণে আমার শাশুড়ি একটা মুরগিকে জবাই করে চামড়া ছিলে এভাবে বটির উপর দাঁড় করিয়ে রেখেছে। ব্যাপারটা খুবই হাস্যকর লেগেছে, তাই আপুও ভিডিও করে নিচ্ছিল। এবার আমি নিচে চলে আসি, আজকে বুটের ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করব ভাইয়া চায়। বুটের ডাল ধুয়ে আমি চুলায় বসাই দিলাম, মাঝখান দিয়ে আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই যে মূলা দিয়ে ডাল রান্না শেষ। এর ফাঁকে আমার শাশুড়ি মুরগি কেটে এনে দিয়ে গিয়েছেন, মুরগিটা আপু রান্না করবে, আপু রান্না করলে অনেক মজা হয় খেতে। তারপরে যে মুরগি রান্নাও কমপ্লিট। ফাঁকে বাচ্চারাও উঠে গিয়েছিল, ওদের আমি নাস্তা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে মূলার শাক ভাজি করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এক পাশে মূলার শাক আপু কেটে দিয়েছিল, সেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ বলতে একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, ভাজাটাও হয়ে যায়। এই যে আমার মূলার শাক ভাজি রেডি, রান্না বান্না আপাতত শেষ। এখন এসেছি ঘর গোছাতে। সারাদিন টুকিটাকি করতে করতে দিন চলে যায়, আর এদিকে বাচ্চা তো আছেই, ওকেও সামলানো লাগে। ফার্স্ট ব্লগ হিসেবে আমি অনেকটাই নার্ভাস। কথায় বা ভিডিওতে কোনো ভুল কিছু পেয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব ভালোভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিও যদি কারো কাছে ভালো লেগে থাকে প্লিজ ফেসবুক চ্যানেল থেকে দেখলে ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি আরও অনুপ্রাণিত হব, আরও আগ্রহ বাড়বে, তখন আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।